আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করছি বেশি করে আলু দিয়ে মুরগির হাড়গোড়। তো রান্না করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছে সব ধরনের মশলা, অর্থাৎ পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, সব ধরনের মশলা বাটা, নারিকেল বাটা, বাদাম বাটা, পরিমাণ মতো লবণ, ছেঁড়া কাঁচামরিচ, তারপর নিয়ে নিচ্ছে একটু করে ধনেপাতা আর 2 টুকরা পোলাও পাতা। আর সব মশলা বলতে এখানে ছিল ধনে, জিরে, তারপর হচ্ছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, চামচ সবগুলো একসাথে বেটে রেখেছিল যাতে রান্না করার সময় সুবিধা হয়। তারপর একটি ডেকচি নিয়ে নিব, ডেকচির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। সব ধরনের সবজির মধ্যে আমার 2টা সবজি বেশি পছন্দ, আর এই 2টা সবজি আমি নিজের ইচ্ছায় খাই। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে ঢেঁড়স আর একটা হচ্ছে আলু। এই 2টা ছাড়া বাকি সবগুলো কিন্তু আম্মুর ভয়ে খেতে হয়, আরগুলো আমি একদমই পছন্দ করি না। তো তেলগুলো গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে ওই মশলাগুলো। আর হ্যাঁ, মশলার সাথে কিন্তু আম্মু মাংসগুলোও দিয়ে দিছে। মাংসগুলো আর মশলাগুলো দিয়ে একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিবে। আর এখানের মধ্যে কিন্তু আমার ফেভারিট ঘিলা কলিজাও ছিল। আমার কিন্তু মুরগির ঘিলা বেশি ভাল লাগে, আর হচ্ছে গরুর মাংসের কলিজা সেই লাগে। এই 2টা জিনিস খেতে আমার অনেক ভাল লাগে। এই 2টা তো আমাকে 365 দিন দিলেও 365 দিন খেতে পারবো। তারপর আম্মু দিয়ে দিল সেখানে আলু আর হচ্ছে সামান্য পরিমাণ পানি, কারণ যেহেতু অনেকগুলো মশলা, আলু আর হচ্ছে মাংস দিছিল, তাই হচ্ছে পানি না দিলে এগুলো পুড়ে যাবে নিচে দিয়ে, তাই হচ্ছে আম্মু বেশ কিছু পরিমাণ আলুও দিয়ে দিছে। আলুগুলোকেও আম্মু ভালো করে কষিয়ে নিবে। আম্মু কিন্তু এখানে দেশি মুরগির চামড়া, হাড়, গুড়, ঘিলা কলিজা এসবই ব্যবহার করছে। আর দেশি মুরগির চামড়ার মধ্যে কিন্তু প্রচুর তেল থাকে, মানে চর্বি থাকে, তাই হচ্ছে আম্মু তেল একটু কম করে দিচ্ছে। আর যে চর্বিটা ওইগুলো থেকে বাইর হবে ওগুলো কিন্তু প্রচুর হয়ে যাবে, লাস্টে দেখলেই বুঝতে পারবেন আপনারা। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছিল এগুলো। এগুলো বলক চলে এসেছে, তবে ভালো করে সিদ্ধ হয় না আম্মু, তাই হচ্ছে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে। আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে প্রচুর পানি, কিন্তু না, আসলে ক্যামেরাটা জুম করে তোলা হয়েছে, তাই হচ্ছে পানি প্রচুর মনে হচ্ছে। আর এখানে কিন্তু পানি বের হয়েছে কতগুলো, ইয়া থেকে, চামড়া থেকে, তারপর হচ্ছে আলু থেকেও পানি বার হয়। আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছে। দেখেন কতগুলো পানি বার হয়েছে মাশাল্লাহ। আর দেখেন উপর দিয়ে চর্বিও বেশি উঠেছে, দেখছেন তেল কম দিলেও কিন্তু চর্বির জন্য অনেকগুলো তেল হয়েছে, তাই হচ্ছে আম্মু তেল কম দিছে। আর পোলাও পাতাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আর আম্মু উপর থেকে একটা দারচিনি দিয়েছিল, ভুলে গেছিলো প্রথমে, তাই হচ্ছে পরে দিয়ে দিছে। আর সাথে দিয়ে দিছে 2টা ধনেপাতা কুচি, ধনেপাতা আর ছিল না তাই দেয় নাই। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।